কানেকটিকাটের 2 বিমানবন্দরে আইসের তৎপরতা নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। ব্র্যাডলি আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক অভিযান চালানোর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে এসব অভিযানে বিমানবন্দরের কোনো কর্মী সহযোগিতা করেননি। এদিকে টুইড নিউ হ্যাভেন বিমানবন্দরেও একই ধরনের অভিযান চালানোর দাবি করেছেন কংগ্রেসম্যান জন লারসন, যদিও এই বিষয়ে আগাম কোনো নোটিশ পাওয়ার কথা জানায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ব্র্যাডলি আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে কানেকটিকাট এয়ারপোর্ট অথরিটি। কর্তৃপক্ষ জানায়, অভিযানে অংশ নেওয়া ফেডারেল কর্মকর্তারা সাধারণ পোশাকে ছিলেন, ফলে তাদের সহজে আইস এজেন্ট হিসেবে শনাক্ত করা সম্ভব ছিল না। সিএএ আরও জানায়, এসব অভিযানে তাদের কোনো কর্মী সহযোগিতা করেনি এবং ঘটনাগুলো সম্পর্কে তারা পরে জানতে পেরেছেন। সিএএর ভাষ্য, যেসব এলাকায় অভিযান চালানো হয়েছে সেগুলোর বেশিরভাগই ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন, তাই এসব কার্যক্রমে হস্তক্ষেপ বা তা বন্ধ করার কোনো আইনগত ক্ষমতা তাদের নেই। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, তাদের মূল লক্ষ্য বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের জন্য নিরাপদ এবং সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করা। এই অভিযান সে লক্ষ্যকে এগিয়ে নেয় না বলেও মন্তব্য করেছে তারা। এদিকে কানেকটিকাটের কংগ্রেসম্যান জন লারসন দাবি করেছেন, টুইড নিউ হ্যাভেন বিমানবন্দরেও আইস একই ধরনের অভিযান পরিচালনা করেছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের কোনো কার্যক্রম সম্পর্কে তারা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে আগাম কোনো নোটিশ পায়নি। আরও গুরুতর অভিযোগ করে লারসন বলেন, আইস নাকি যাত্রীদের ফ্লাইট পূর্ব ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা ও ক্রেডিট কার্ডের তথ্য ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিদের শনাক্ত করছে এবং নিরাপত্তা লাইনের মধ্য থেকেই তাদের সরিয়ে নিচ্ছে। তবে এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হয়নি। ঘটনাটি নিয়ে নিউজ 12 আইসের কাছে মন্তব্য চাইলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সংস্থাটির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।